আর শীতের যে ব্যাপারটা, জানুয়ারি মাস ধরে শীত থাকবে এবং শীতটা এখন যে অবস্থা, এর চাইতে শীতের তীব্রতাটা আরো বাড়তে পারে সামনের দিকে। এবং বর্তমান যে অবস্থাটা বিরাজ করছে সারা দেশে কিন্তু তীব্র শীত অনুভূত হচ্ছে এবং এটা কিন্তু পুরো জানুয়ারি মাস ধরেই এই শীতটা থাকবে। তো বর্তমানে কিন্তু দেশের পশ্চিমাঞ্চলে, বিশেষ করে রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগে কিছু কিছু জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটা কিন্তু অব্যাহত থাকবে। আজকে দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী, পাবনা এবং নওগাঁয়। এটা হচ্ছে আপনার 9 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ঢাকায় রেকর্ড করা হয়েছে 12.5 ডিগ্রি। এবং ঢাকায় যে আজকে তাপমাত্রাটা রেকর্ড করা হয়েছে এটি এই মৌসুমে সর্বনিম্ন। এবং বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে আগামী এক সপ্তাহ তাপমাত্রা কম বেশি এরকম থাকবে, উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে শীত থাকবে। আর আরেকটা যে বিষয়টা, তো কুয়াশার যে ব্যাপারটা, শীতকালে কুয়াশা কিন্তু স্বাভাবিক একটা প্রক্রিয়া, কুয়াশা থাকবে, তবে এটা অঞ্চল ভেদে বা সময় সময় এরিয়াটার তীব্রতাটা কম বেশি হবে। এবং বর্তমানে কিন্তু যে আজকের কথা যদি বলি, দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে কিন্তু কুয়াশার তীব্রতাটা কম ছিল এবং অন্যান্য অঞ্চলে কিন্তু কুয়াশাটা বেশি ছিল। যখনই কুয়াশা যে অঞ্চলে বেশি থাকবে সেই অঞ্চলগুলোতে তীব্র শীত অনুভূত হবে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আর শীতের যে ব্যাপারটা, জানুয়ারি মাস ধরে শীত থাকবে এটার এবং শীতটা এখন যে অবস্থা, এর চাইতে শীতের তীব্রতাটা আরো বাড়তে পারে সামনের দিকে এবং কোথাও কোথাও তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। তার কারণে আমরা যেটা আমাদের দীর্ঘমেয়াদী যে পূর্বাভাস, যেখানে আমরা দেখছি 2 থেকে 3টার মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হতে পারে, এছাড়া 1 থেকে 2টি তীব্র শৈত্যপ্রবাহ, মাঝারিতে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। এবং শৈত্যপ্রবাহের যে শ্রেণী বিভাগটা, আমরা মৃদু শৈত্যপ্রবাহ বলছি 10 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হলে, এবং মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ 6 থেকে 8 ডিগ্রি, এবং তীব্র শৈত্যপ্রবাহ যখন আমরা বলছি সেটা হচ্ছে 4 থেকে 6 ডিগ্রি মধ্যে হলে। তো এই এটা। আর শৈত্যপ্রবাহের সঙ্গে সঙ্গে যে এই শীতকালে আর একটা জিনিস যেটা লক্ষণীয়, সেটা হচ্ছে দিনের তাপমাত্রাটা আসলে কিরকম থাকছে। আর দিনের তাপমাত্রা যদি কমে যায় কোনো কারণে, অর্থাৎ মেঘলাজনিত কারণে বা কুয়াশার কারণে যদি দিনের তাপমাত্রা কমে যায়, সেই ক্ষেত্রে কিন্তু দিনের তাপমাত্রাটা কমে যায় এবং দিন এবং রাতের তাপমাত্রা পার্থক্যটা কমে যায়। এর ফলে কি হচ্ছে, বিভিন্ন অঞ্চল, যে অঞ্চলগুলোতে কুয়াশা থাকে বা কুয়াশাচ্ছন্ন থাকে, এই অঞ্চলে কিন্তু তীব্র শীত অনুভূত হয় এবং খেটে খাওয়া মানুষ বা কর্মজীবী মানুষগুলো বেশ অসহায় হয়ে পড়ে ওই সময়। তার কারণ তীব্র শীতে যদি আপনি তাদেরকে, যারা ভুক্তভোগী আসলে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী আসলে, তবে এই শীতকালটা পুরো জানুয়ারি মাসে তীব্র শীতটা কম বেশি থাকবে।